যে ব্যক্তি আরাফার দিনে একটা সিয়াম যারা আরাফার বাইরে থাকবে রাখবে, আল্লাহ রাসূল বলেছেন বিগত এবং পরবর্তী 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। সর্বোত্তম যে সিয়াম আছে সেই সিয়ামটা রাখো। এটা হচ্ছে দাউদ আলাইহিস সালামের সিয়াম। কেমন ভাবে? সিয়ামু ইয়াউমিন ওয়া ইফতারু ইয়াউমিন। তিনি একদিন সিয়াম রাখতেন, আরেকদিন তিনি সিয়াম ভঙ্গ করতেন। একদিন রাখতেন, আরেকদিন খেতেন। বছরে 6 মাস সিয়াম, বছরে 6 মাস তিনি সিয়াম ছাড়া থাকতেন। এটা হচ্ছে সর্বোচ্চ সিয়াম। এই ব্যতীত এর বেশি যদি কেউ রাখে, একটানা সিয়াম রাখে, তাহলে কোনো নেকি পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বললেন সর্বোচ্চ সিয়াম এবং সর্বোত্তম সিয়াম দাউদ আলাইহিস সালামের সিয়াম তুমি রাখতে পারো। যেহেতু তুমি রাখতে সক্ষম এবং রাখার জন্য অনুমতি চাচ্ছ, তাহলে একদিন পর পর রাখবে। এর বেশি মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। أما بعد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم وافعلوا الخير لعلكم تفلحون وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه 6 من شوال كان كصيام الدهر رواه مسلم। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা রমজানুল মুবারকের দীর্ঘ একটি মাস সিয়াম কিয়ামের পরে শাওয়াল মাসের জুমার সালাতের জন্য উপস্থিত হতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবিত রাখলেন, এরপরে সুস্থতার নিয়ামত দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ স্থান মসজিদে আসার বসার কিছু সময় ইবাদতের মধ্য দিয়ে অতিবাহিত করার সুযোগ করে দিলেন। আমরা সকলেই তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করে পড়ে নিই আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে একবার সংক্ষিপ্ত দরুদ পাঠ করে পড়ে নিই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে খুতবায় আপনাদের সামনে শাওয়াল মাসের কিছু করণীয় এবং বর্জনীয় এই বিষয়ে কিছু কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যদিও আমার জন্য আজকে খুতবা দেওয়াটা খুবই একটা কঠিন মনে হচ্ছে, কারণ খুব আশা নিয়ে আপনাদের এখানে খুতবা দেওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছিলাম। তো ফজরের সময় সংবাদ পেলাম, গতকালকে আমি এসেছি সিরাজগঞ্জ থেকে, এরপরে ফজরের পরেই আমি জানতে পেরেছি যে আমার দীর্ঘদিনের ছাত্র জীবনের সাথী বলতে আমার বড় ভাই ছিলেন, কিন্তু পাশাপাশি রুমে আমরা থেকেছি রাজশাহী নওদাপাড়া মাদ্রাসায়, একই সাকানে দীর্ঘদিন থেকে পড়াশোনা। এরপরে কর্মজীবনে এসে একই প্রতিষ্ঠানে একই অফিসে বসে চাকরি করার
যে আল্লাহ সুযোগ দিয়েছিলেন, তার মধ্য থেকে আমার এই বড় ভাইকে আল্লাহ তার ডাকে সাড়া দিয়ে উঠিয়ে নিলেন, চিরবিদায় নিয়ে চলে গেছেন। আপনারা হয়তো ইতিমধ্যে অনেকে জানেন, বাকাল মাদ্রাসার একজন সুনামধন্য শিক্ষক ভাই আব্দুস সামাদ, তিনি বেশ কিছুদিন হলো ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাত্র 38 বছর বয়স হয়েছিল, কিন্তু আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত টাইম, এখানে আমরা সকলেই ব্যর্থ। তো একটু পরেই তার জানাজা হবে জুমার সালাতের পরে ইনশাআল্লাহ। তো তার লাশকে এভাবে রেখে এসে খুতবায় কথা বলা যদিও কঠিন, তারপরেও খুতবার জন্য নির্ধারিত টাইমের মধ্যে পরিস্থিতি অনুযায়ী কিছু কথা আপনাদের সামনে পেশ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। কেননা পরিস্থিতি অনুযায়ী খুতবা দেওয়াটাই হচ্ছে সুন্নাহ। হয়তো ইতিপূর্বে এই সম্পর্কে শুনেছেন, অনেকেই হয়তো শুনি নাই অথবা গাফেল থেকে গেছে, যার কারণে এই মাসের গুরুত্বপূর্ণ কিছু আমল থেকে আমরা বঞ্চিত হচ্ছি, বিশাল নেকি থেকে আমরা বঞ্চিত হচ্ছি। এই জন্য আমাদের দায়িত্ব আপনাদের স্মরণ করে দেওয়া, মানার দায়িত্ব আপনার। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস সিয়াম ফরজ করেছেন। একটি মাস ধরে আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম কিয়াম একটা বড় প্রশিক্ষণের মধ্য দিয়ে অতিবাহিত করার সুযোগ করে দিয়েছিলেন। উদ্দেশ্য কী ছিল সেটাও আমরা জেনেছি, বুঝেছি, প্রচার করেছি। সেটা হচ্ছে আল্লাহ ভীতি অর্জন করা। এই আল্লাহ ভীতি অর্জন করার জন্য রমজান মাসকে কেন্দ্র করে আল্লাহ অনেকগুলো আয়োজন করেছিলেন। এখানে ছিল দিনে না খেয়ে থাকা, এখানে ছিল রাত্রে কিয়ামুল লাইলের অভ্যাস করা, এখানে ছিল আপনার তাকওয়ার অর্জনের অন্যতম একটা মাধ্যম বেশি বেশি দান সদকা করা, কোরআন তেলাওয়াত করা, অনেকগুলো বিষয় এর সাথে সম্পৃক্ত। আল্লাহ তাআলা যেন ইলাহি একটা প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন। কিন্তু যেভাবে এসেছিল, কিছুদিন আগে ছিল রমজান মাস সামনে, এখন রমজান মাস গেল পিছনে। তা আমি আপনি সেই মাস থেকে কি শিক্ষা নিতে পারলাম? সেখান থেকে যদি প্রকৃত শিক্ষা আমরা নিতে পারতাম তাহলে আমাদের অবস্থা কি হতো? এটাই আজকের আমরা একটু আত্মসমালোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিয়াম পালনের অভ্যস্ত করালেন দীর্ঘ একটি মাস। অনেকের হয়তো এই রমজানে সিয়াম রেখেছি, আগামী রমজান মাসের আগে একটা সিয়াম আমাদের কপালে জুটবে না। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু রমজানে নয়, রমজান মাসের বাইরেও কিছু সিয়াম রেখেছেন এবং সেগুলোর বিশাল ফজিলত, দুনিয়াবি কিছু ফায়দা এবং আখিরাতের জন্য অফুরন্ত নিয়ামতের তিনি সুসংবাদ দিয়েছেন। তো এই রমজান থেকে যদি আমরা এই অভ্যাসটা গড়ে তুলতাম যে একটি মাস যদি সিয়াম রাখতে পারি, তাহলে অন্যান্য মাসে নফল সিয়ামগুলো যদি আমরা রাখি, তাহলে বর্তমান গবেষণায় যেটা বলা হয়, যারা এই ব্যাপারে গবেষণা করেন, মানুষের জীবনধারা নিয়ে, মানুষের স্বাস্থ্যবিধি নিয়ে যারা লেখাপড়া করেন, তাদের গবেষণায় যেটা বলা হয় যে মানুষ যদি সবচাইতে বড় রোগগুলো থেকে মুক্তি পেতে চায়, তাহলে সিয়ামের মতো এরকম বিকল্প কোনো দ্বিতীয় পদ্ধতি নাই যে মানুষ দুনিয়াতে ভালো থাকতে পারে আর সিয়াম তার চাইতে বেশি কোনো কিছু উপকার করতে পারে। এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন কেনই বা জানবেন না যে মানুষ কিসে ভালো থাকে? কারণ তিনি যে সৃষ্টি করেছেন। আল্লাহ কোরআনে বলেন, আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লাতীফুল খাবীর। তিনি কি করে জানবেন না যে আমাদের জন্য কোনটাতে কল্যাণ আছে? তিনি যে সৃষ্টি করেছেন তিনি সেটাই জানেন কি করলে আমরা ভালো থাকব। একটু যদি আমরা খেয়াল করি, কোরআন মাজিদের ভিতরে যে বিধানটাকে ইসলাম হারাম করেছে,
যেটাকে ইসলাম নিষেধ করেছে দেখবেন সেটাতেই মানুষের জন্য অকল্যাণ রয়েছে। ইসলাম বলেছে মদ খাওয়া হারাম, দেখবেন মদের ভিতরে মানুষের কত অপকারিতা, যত বড় বড় জটিল রোগের কারণ এই মদ পান করা। বিড়ি, সিগারেট, জর্দা, গোল এগুলো ইসলাম হারাম করেছে, এমন কোনো গবেষক বলতে পারবে না যে এগুলোতে উপকার আছে। এগুলো খেলে মানুষের বেশিরভাগ অসুখগুলো হয়ে থাকে। আল্লাহ তাআলা মানুষকে ভালো লাগার জন্য ইসলামে মানুষের ক্ষতি হয় এরকম প্রত্যেকটা জিনিসকে হারাম ঘোষণা করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমরা যদি এর হিকমা নাও বুঝতে পারি আল্লাহ কেন এটা হারাম করলেন, আমরা যদি না বুঝেও পালন করি, একটা মানুষ সুস্থ থাকার জন্য ইসলাম মানাই যথেষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমরা শুধু দুনিয়াবি ফায়দাটা বেশি দেখার চেষ্টা করি, এই জন্য কথাগুলো বললাম। কিন্তু একজন মুমিনের দুনিয়াটা হচ্ছে তুচ্ছ ব্যাপার, দুনিয়াটা হচ্ছে সামান্য ব্যাপার, আখিরাতকেই তারা বেশি প্রাধান্য দেয়। আর প্রত্যেকটা মুমিন এটাই দেখে সর্বপ্রথম, এই কাজটা করার পরে আমরা আখিরাতের জন্য কি পাবো, এর বিনিময় এই যে কষ্ট করলাম এর জন্য আমার আল্লাহ আমার জন্য কি রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের যারা নেককার বান্দা তারা এই চিন্তাটা সবচাইতে বেশি করে। তো আল্লাহ রাব্বুল আলামিনের নবীর বৈশিষ্ট্য ছিল শুধু রমজান মাসে নয়, এর বাইরেও কিছু নফল সিয়াম তিনি পালন করেছিলেন। আজকে আপনাদের সেগুলো স্মরণ করে দেওয়ার চেষ্টা করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। আল্লাহ নবী বলেন, যারা রমজান মাসে সিয়াম পালন করবে, এক মাস সিয়াম পালন করার পরে যারা তার পরের মাসে সিত্তাম মিন শাওয়াল, শাওয়ালের 6টা সিয়াম পালন করবে, কাআন্নাহু কাসিয়ামিদ দাহর, সে যেন সারা বছর সিয়ামের নেকি অর্জন করল। সুবহানাল্লাহ। মাত্র 6টা সিয়াম। অনেকের হয়তো শেষ হয়ে গেছে। যারা আখিরাত সম্পর্কে যত বেশি ভাবে তাদের চিন্তা ভাবনা কর্ম সেরকমই হবে। অনেকে মনে করেছে যে রমজান মাসে যেহেতু রাখলাম, রাখার একটা অভ্যাস হয়ে গেছে। দেখবেন সিয়াম রাখার কারণে রমজানের পরেও 2-1 দিন মনে হয় সিয়াম রেখেছি। দিনের বেলায় খাবার খেতে গিয়ে আমাদের ধাক্কা দেয় যে আমি কি সিয়াম। এই যে একটা অভ্যাস, ইলাহি প্রশিক্ষণ হয়েছে, যদি আমরা তাজা তাজা সাথে সাথে রেখে দিতে পারতাম, শুধু নিষিদ্ধ দিনগুলো বাদ দিয়ে, ঈদের দিন যেহেতু সিয়াম রাখা নিষেধ, তাহলে খুব সহজে আমাদের জন্য হয়ে যেত। তবে যারা রাখতে পারি নাই এখনো, বা মাঝামাঝি আছি, অথবা শুরু করেছি শেষ হয় নাই, তাদের জন্য নিরাশ হওয়ার কিছু নেই। মাত্র শাওয়ালের আজকে 15 তারিখ, আরো বাকি 15 দিন আছে। এখন শুরু করলেও খুব ভালোভাবে আপনি শেষ করতে পারবেন। মাত্র 6টি সিয়াম, এই 6টা সিয়াম আর রমজানে যারা রেখেছেন, আল্লাহ রাসূল বলেন এই 6টা সিয়াম যারা রাখবে এবং রমজানের যারা সিয়াম রাখবে, সারা বছর সিয়াম পালন করে যে নেকি হবে তার সমপরিমাণ নেকি আল্লাহ তাদেরকে দান করবেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নেকি অর্জনের কত মাধ্যম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কত ভালোবাসেন, আর তিনি আমাদেরকে বাঁচার জন্য কতগুলো পথ বাহির করেছেন। দেখেন না, মুমিন ভাইয়ের সাথে একটু মিষ্টি হেসে কথা বললে এটাও সাদকা হয়ে যায়। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন যে একটু মুখে হাসি দিয়ে ভাইয়ের সঙ্গে যদি কথা বলে এটাও তোমার জন্য সাদকা, এটাও বিফলে যাবে না। কিয়ামতের মাঠে তোমার আমলনামায় আমি নেকি দিয়ে পরিপূর্ণ করে দেব। বলেন সুবহানাল্লাহ। এই সব আয়োজন হচ্ছে আল্লাহ তাআলার আদরের সৃষ্টি, ভালোবাসার সৃষ্টি, এই মানুষগুলোকে জাহান্নাম থেকে বাহির করার আল্লাহ রাব্বুল আলামিন পথ বাছাই করে রেখেছেন। এরপরেও যারা গাফেল থাকবে আল্লাহ তাআলা তাদের জন্য শাস্তি নির্ধারণ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো এইভাবে সিয়াম পালন করতেন। আল্লাহ বলেন নাই সারা বছর তোমরা সিয়াম পালন করো, আমি কয়েকটি সিয়ামের কথা বলবো। এই সিয়ামগুলো হচ্ছে মূলত নফল সিয়াম। এর বাইরে যদি কেউ সিয়াম রাখতে চায় তাহলে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাসূল বলে নাই তুমি সারা জীবন শুধু সিয়াম পালন করো, কেননা আল্লাহ তাআলা মানুষের অবস্থা জানেন এবং মানুষদেরকে মুক্তির জন্য সামান্য কিছু সময় সিয়ামের ব্যবস্থা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
ইয়া আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ, আলাম উখবির আন্নাকা তাসুমুন নাহার ওয়া তাকুমুল লাইল। হে আব্দুল্লাহ, আমার কাছে এই সংবাদ এসেছে তুমি নাকি রাত্রে সালাত আদায় করো সারা রাত ধরে, আর দিনের বেলায় তুমি প্রত্যেকটা দিন সিয়াম পালন করো। অন্য হাদিসে এসেছে যে তার স্ত্রী আল্লাহর নবীর নিকটে অভিযোগ করলেন, আল্লাহর নবী, এমন ব্যক্তির সাথে আমাকে বিবাহ দেওয়া হয়েছে যেই ব্যক্তি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করে আর আমাকে দিনের বেলায় সে সিয়াম পালন করে। তিনি অভিযোগ করলেন, আল্লাহর নবী বললেন, তুমি নাকি এরকম করো? ফাকুলতু বালা ইয়া রাসূলুল্লাহ। তখন তিনি বললেন, আল্লাহর নবী, হ্যাঁ, আমি তো আল্লাহর সন্তুষ্টির জন্য সারা রাত সালাত আদায় করি, দিনের বেলায় সিয়াম পালন করি। আল্লাহর নবী বললেন, ফালা তাফআল, তুমি কখনোই এরকম করবে না। সুম ওয়া আফতির, তুমি মাঝে মধ্যে সিয়াম পালন করো আবার মাঝে মধ্যে ছেড়ে দাও। কুম এবং ওয়া নাম, তুমি মাঝে মধ্যে রাত্রের কিছু অংশ সালাত আদায় করো এবং কিছু অংশ তুমি সালাত ছেড়ে দাও, নিজের ঘুমের জন্য তুমি রেখে দাও। কেননা ফা ইন্নালি জাসাদিকা আলাইকা হাক্কা, কেননা তোমার উপরে তোমার শরীরের হক রয়েছে। ওয়া ইন্নালি আইনিকা আলাইকা হাক্কা, তোমার উপরে তোমার চক্ষুর হক রয়েছে। ফা ইন্নালি জাওজিকা আলাইকা হাক্কা, তোমার উপরে তোমার স্ত্রীর হক রয়েছে। ফা ইন্নালি জাওরিকা আলাইকা হাক্কা, তোমার উপরে তোমার স্ত্রীর হক আছে, প্রতিবেশীর হক আছে, তোমার উপরে তোমার আত্মীয় স্বজনের হক আছে, তুমি তাদের হকগুলো দাও। সৌদি আরবে পড়াশোনার সময় একটি গল্প পড়ানো হয়েছিল আমাদেরকে, ইতি কুল্লাযী হাক্কান হাক্কাহু, তোমরা প্রত্যেকেই প্রত্যেকের হকগুলো যথাযথভাবে দিয়ে দাও, তাহলেই তোমরা জান্নাতে যেতে পারবে। বলেন সুবহানাল্লাহ। কেননা আমি যদি শুধু আল্লাহর হকের ব্যাপারে ব্যস্ত হয়ে গেলাম, আমার চক্ষু কিয়ামতের মাঠে আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। আমার শরীরকে আমি আরাম দিলাম না, শরীরকে আমি ঘুমানোর ব্যবস্থা করলাম না, এই শরীর কিয়ামতের মাঠে আমাদের বিপক্ষে সাক্ষী দেবে। এই জন্য বলেছেন আল্লাহ রাসূল যে তুমি সারা রাত সিয়ামের তো সালাতের দরকার নাই, সারা জীবন তোমার সিয়ামের দরকার নাই, তুমি মাঝে মধ্যে সিয়াম রাখো, মাঝে মধ্যে ছেড়ে দাও। এটাই হচ্ছে আমি নবীর সুন্নাত। আল্লাহ রাসূলের পরে বললেন, সাওমু লা সাওমা মান সামাদ দাহরা, আমি নবী বলে দিলাম যারা সারা জীবন সিয়াম পালন করে, একদিনও যারা সিয়াম ভঙ্গ করে না, ওই ব্যক্তির ফলাফল হলো সে যেন কোনো সিয়ামই রাখে নাই, সিয়ামের কোনো নেকি তাকে দেওয়া হবে না। সাওমু সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন সাওমুদ দাহরি কুল্লি, আল্লাহর নবী বলেন প্রত্যেকটা মাসে যে ব্যক্তি বান্দা এবং বান্দিরা যারা তিনটা সিয়াম পালন করবে, আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ অথবা মাসের মধ্যে যে কোনো তিনটা দিন সিয়াম পালন করবে, আল্লাহর নবী বলেন এই তিনটা সিয়ামের বিনিময়ে সারা বছর সিয়ামের নেকি আমি দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অল্প দিয়ে আমাদেরকে বেশি দান করবেন। আর আমি তো বলেছি যে এগুলো আখিরাতের ফায়দার কথা বলি, কারণ মুমিন সবসময় চায় আখিরাতেরটা, কারণ তারা সবসময় দুনিয়াকে তুচ্ছ মনে করে, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করেছেন, তার প্রকৃত অনুসারীরাও সেটাই মনে করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী একদিন ঘুমিয়ে আছেন আলা হাসিরিন, একটা খেজুর পাতার পাটির উপরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খেজুর পাতার পাটি বা আমরা সব যেটাই বলেন, এর উপর ঘুমানোর কারণে দেখা গেল তার শরীরে দাগ লেগে গেছে। সাহাবীরা যখন এটা দেখলেন তখন তারা দুঃখ পেলেন, পৃথিবীর শ্রেষ্ঠ মানব, আগের গুনাহ পরের গুনাহ মাফ করা হয়েছে যার, এরকম একজন নবীর পাতার তৈরি চটের উপরে শুয়ে থাকার কারণে তার শরীরে দাগ লেগে গেছে। তারা বললেন, আল্লাহর নবী, আপনি যদি আমাদের একটু অনুমতি দিতেন তাহলে আপনার জন্য আমরা একটা দামি গদি, দামি একটা তোশকের ব্যবস্থা করে দিতাম। আল্লাহর নবী বললেন, সুবহানাল্লাহ, এই দুনিয়াতে তো আমি বিলাসিতা করার জন্য আসি নাই, এই দুনিয়ার সাথে আমার সম্পর্ক তো অতটুকুই। ওরকম একজন মুসাফির, ওরকম একজন পথিকের মতো আমার এই দুনিয়ার সম্পর্ক, যে পথিক চলতে চলতে ক্লান্ত হয়ে একটি পথের মধ্যে একটি গাছ পেল, ওই গাছের ছায়াতে কিছু সময় বসে গেল, ওই ব্যক্তির ক্লান্তি দূর হলে যেমন আবার উঠে গন্তব্যে চলে যাবে, এই দুনিয়ার সাথে সম্পর্ক আমার তেমন। এই দুনিয়াতে আমি বিলাসিতা করার জন্য আসি নাই। ঠিক তেমনি ভাবে যারা আল্লাহর নবীর প্রকৃতি অনুসারী হবে তাদের কাছে দুনিয়া হচ্ছে তুচ্ছ। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ বলেছেন, আপনারা জানেন জুমার দিনে, ঈদের দিনে ইমাম সাহেবেরা সালাতের ভিতরে দুইটা সূরা তেলাওয়াত করে, বারবার শুধু আলা আর গাশিয়া পড়ে, শুনি বারবার, অনেকের মুখস্থ আছে
আছে কিন্তু খেয়াল করি না। এই দুইটা সূরা কেন শোনানো হয় জুমার দিনে? এত মানুষ যেখানে উপস্থিত হয়, যারা নামাজে আসে না, জুমার দিনে আসে না, তারাও যায় ওই ঈদগাহের সালাতে, তাদেরকে কেন এই দুইটা সূরা শোনানো হয়? আমরা কিন্তু খেয়াল করে দেখি না। কারণ এর ভিতরে অন্যতম একটি কথা আল্লাহ তাআলা স্মরণ করে দেন, অনেকেই আমরা সারা জীবন শুনেছি, একদিনও খেয়াল করি নাই এই দুইটা সূরা আল্লাহ কি বলতে চাচ্ছেন। একটু খেয়াল করুন, অনেকগুলো কথার মধ্যে শেষের দিকে আল্লাহ বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, হে পৃথিবীর মানুষ, এই দুনিয়াকেই তুমি প্রাধান্য দিলে, যে দুনিয়াতে সামান্য কোনো মূল্য নাই, একটা মাছির ডানার যে মূল্য আছে সেই মূল্য এই দুনিয়ার পর্যন্ত নাই, সেই দুনিয়াতে তুমি আখিরাতকে ভুলে গেলে। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ আখিরাত হচ্ছে তোমাদের জন্য চিরস্থায়ী, আখিরাত হচ্ছে তোমাদের জন্য স্থায়ী। সেই স্থায়ী স্থানকে ছেড়ে তোমরা দুনিয়া পেয়ে আমাকে ভুলে গেলে। এই কথাটাই স্মরণ করে দেয় যে সারা দিন সারাটা সপ্তাহ দুনিয়াবি কাজে ব্যস্ত হতে হতে চিরসত্য আসল ঠিকানার কথাই আমরা ভুলে গেলাম। আল্লাহর জন্য কিছু করতে হবে, এই কথাগুলো আমরা ভুলে যাই। আবার এক সপ্তাহ পরে যখন জমায় উপস্থিত হয়, তাদেরকে স্মরণ করে দেওয়া হয় যে আল্লাহকে ভুলে গেলে, এই দুনিয়া পেয়ে তুমি চিরস্থায়ী ঠিকানার কথা ভুলে গেলে, আবার তুমি স্মরণ করো, ফিরে আসো। এই জন্যই এই সমস্ত কারণে এই কথাগুলো স্মরণ করা হয়। কিন্তু আমি তো নিজেও অর্থ বুঝি না, যারা পিছনে সালাত আদায় করে তারাও হয়তো অনেকে বোঝেন না, অনেকে বুঝলেও হয়তো সেইভাবে আমরা খেয়াল করি না। আমাদের এগুলো খেয়াল করা উচিত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবীকে তখন তিনি বললেন, তুমি 3টা করে মাসে সিয়াম পালন করো। এই ব্যক্তি তখন বললেন যে আল্লাহর নবী, আমি যে আরো সিয়াম পালন করতে পারি, আমি আরো সিয়াম পালন করতে সক্ষম, আমার ব্যাপারে আপনি কি বলেন? তিনি বললেন, ঠিক আছে, তুমি তাহলে আফদালুস সিয়াম, সর্বোত্তম যে সিয়াম আছে সেই সিয়ামটা রাখো। এটা হচ্ছে দাউদ আলাইহিস সালামের সিয়াম। কেমন ভাবে? সিয়ামু ইয়াউমিন ওয়া ইফতারু ইয়াউমিন, তিনি একদিন সিয়াম রাখতেন, আরেকদিন তিনি সিয়াম ভঙ্গ করতেন, একদিন রাখতেন আরেকদিন খেতেন। বছরে 6 মাস সিয়াম, বছরে 6 মাস তিনি সিয়াম ছাড়া থাকতেন। এটা হচ্ছে সর্বোচ্চ সিয়াম। এর ব্যতীত এর বেশি যদি কেউ রাখে, একটানা সিয়াম রাখে, তাহলে কোনো নেকি পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বললেন, সর্বোচ্চ সিয়াম এবং সর্বোত্তম সিয়াম দাউদ আলাইহিস সালামের সিয়াম তুমি রাখতে পারো। যেহেতু তুমি রাখতে সক্ষম এবং রাখার জন্য অনুমতি চাচ্ছ, তাহলে একদিন পর পর রাখবে, এর বেশি তুমি রাখবে না। এর পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক বর্ণনায় বলেছেন যে আল্লাহ নবীর বৈশিষ্ট্য ছিল, আল্লাহ নবী প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার তিনি সিয়াম রাখতেন। আল্লাহ নবীর এটা বৈশিষ্ট্য, তিনি বলেন, এই দুটো দিন যদি কেউ সিয়াম পালন করে, তাহলে ওই ব্যক্তিগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই যারা রাখবে তাদের প্রত্যেকেই ক্ষমা করবেন, তবে 2 ব্যক্তি ছাড়া, যারা পরস্পরের মধ্যে ঝগড়া লাগিয়েছে এবং কথা বন্ধ করে দিয়েছে। এই 2 জন ছাড়া আর প্রত্যেকটা বান্দাকে যারা সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম রাখবে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেবেন বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো নফল সিয়ামের মধ্যে ছিল, তিনি প্রত্যেক মাসে তো 3টা বললাম, এরপরে আপনার সোমবার বৃহস্পতিবার, এরপরে তিনি আরাফার সিয়াম রাখতেন। নফল সিয়ামের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ সিয়াম আরাফার দিনে একটা সিয়াম যদি কেউ রাখে, কয়েকদিন পরে আসবে ইনশাআল্লাহ, হাজী সাহেব যারা যাবেন, আল্লাহ যদি কবুল করেন এবং অনুমতি দেয় সেখানে, তাহলে ইনশাআল্লাহ আরাফার দিনে যারা থাকবে, তার বাইরে যারা থাকবে, তাদের জন্য একটা সিয়াম এখন থেকে টার্গেট রাখেন। এবার যদি আমি বেঁচে থাকি, আল্লাহ যদি আমাকে বেঁচে রাখেন, তাহলে আরাফার সিয়াম মিস করব না। আপনার এই নিয়তের কারণে আজকেই ফেরেশতারা আপনার নেকিগুলো লিখে দিবে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা চালাক তারা সব সময় ভালো কাজের নিয়ত সাথে সাথে করে নেয়, একটু দেরি করে না। এই জন্য আমরা ভালো কাজ, ভালো কথা শোনার সাথে সাথে মনে মনে নিয়ত করে নিব। এরপরে যদি আমরা করতে পারি, তাহলে পুণ্য নেকি এমনকি 10 গুণ আল্লাহ বৃদ্ধি করবেন। না যদি করতে পারি, তাহলে যেটা নেকি লেখা হয়েছে সেটা কিন্তু আর কেটে দেওয়া হবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি শাওয়াল আর যে ব্যক্তি আরাফার দিনে একটা সিয়াম, যারা আরাফার বাইরে থাকবে, রাখবে, আল্লাহ রাসূল বলেছেন বিগত এবং পরবর্তী 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন বলি সুবহানাল্লাহ। নফল সিয়ামের মধ্যে আরেকটি সিয়াম রয়েছে, হচ্ছে আশুরার সিয়াম। আশুরার সিয়াম সম্পর্কে বলা হয়েছে, আরাফাতটা হচ্ছে 2 বছর, আর আশুরার সিয়াম 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সবচাইতে বেশি যে মাসে সিয়াম রাখতেন সেটা হচ্ছে শাবান মাস। আল্লাহ রাসূলের নবী স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী এত বেশি সিয়াম রেখেছেন যে শাবান ব্যতীত, রমজান মাস ব্যতীত অন্য কোনো মাসে এত বেশি সিয়াম রাখতে দেখি নাই। একেবারে 2 মাস একটানা সিয়াম হয়ে যাবে, এই জন্য তিনি মাঝখানে শেষের দিকে গিয়ে কয়েকটি সিয়াম ছেড়ে দিতেন। এত বেশি তিনি নফল সিয়াম রাখতেন শাবানে, রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য। আর আল্লাহ রাসূল বলেছেন, যেমন 1 সপ্তাহের হিসাব আল্লাহর কাছে
সোমবার আর বৃহস্পতিবারে পেশ করা হয়, ঠিক তেমনি সারা বছর একজন বান্দা কি আমল করেছে সেটা পেশ করা হয় শাবান মাসে। আল্লাহর নবী বলেন, আমার আমলগুলো যখন আল্লাহর সামনে পেশ করা হচ্ছে, ওই দিন যেন আল্লাহ দেখেন আমি সিয়ামরত আছি, এই জন্য আমি এই দিনগুলোতে সিয়াম পালন করি। তাহলে আমরা নফল সিয়াম পেলাম হচ্ছে সোমবার বৃহস্পতিবার। এরপরে এর চাইতে বেশি যদি রাখতে চাই, মাসে 3টা রাখবো, এর চাইতে বেশি হলে সোমবার বৃহস্পতিবার রাখবো। এরপরে যদি একান্তই না পারি অন্তত আরাফা এবং আশুরা সিয়ামগুলো রাখবো। আর যদি পারি তাহলে শাবান মাসের সিয়ামগুলো রাখার চেষ্টা করব। এর চাইতে বেশি যদি কেউ রাখতে চান তাহলে একদিন পর পর সিয়াম রাখবেন। শুধুমাত্র এই সিয়ামগুলো কোরআন হাদিসে বর্ণিত হয়েছে, এর চাইতে বেশি যদি করি তাহলে বেশি করলেই নেকি পাওয়া যাবে, ব্যাপারটি এমন নয়। রাসূলের সুন্নাতের বাইরে যদি আমরা কিছু করার চেষ্টা করি তাহলে নেকির পরিবর্তে গুনাহের সম্ভাবনা রয়েছে। আর যদি আমরা এই সিয়ামগুলো রাখতে পারি তাহলে আমি বলেছি ক্যান্সার থেকে শুরু করে, ডায়াবেটিস থেকে শুরু করে, বেশি ওজন হওয়া থেকে শুরু করে আপনার যতগুলো জটিল সমস্যা রয়েছে বেশিরভাগগুলোই কিন্তু সিয়ামের মাধ্যমে ভালো হয়ে যায়। কারণ ডাক্তারের কাছে যাবেন, এখন গেলেই বলবে আগে ওজন কমান, গেলেই বলবে খাবার কমান, আপনি হাঁটাহাঁটি করেন, ওজন যতদিন বেশি আছে ততদিন আপনার এই অসুখগুলো সারবে না। আর আল্লাহ তাআলা তার মাধ্যমে, তার নেকির হাসিলের মাধ্যমে মুসলমানদেরকে বললেন না খেয়ে থাকার চেষ্টা করো, দীর্ঘক্ষণ আল্লাহর দেওয়া মেশিনটাকে একটু অবসর দাও, একটু হজম হওয়ার জন্য তারা নতুন করে একটু কাজ করার শক্তি পাক। এগুলো যদি আমরা করি তাহলে দুনিয়াতেও যেমন একটি সুন্দর জীবন পাবো, মৃত্যুর পরে আমাদের জন্য অফুরন্ত নিয়ামত আল্লাহ নির্ধারণ করেছেন। আল্লাহর নবী বলেন, ইন্না ফিল জান্নাতি গুরফান ইরা যাহিরুকা মিন বাতিনুকা ওয়া বাতিনুকা মিন যাহিরিকা আ'আদাহুল্লাহু লিমান আল কালামা ওয়া আতামা তুআমা ওয়া তাবা আসিয়ামা ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। আল্লাহর নবী বলেন, নিশ্চয় জান্নাতের মধ্যে উন্নত মানের একটা কক্ষ আছে, উন্নত মানের প্রাসাদ আছে। এই জান্নাতের এই কক্ষটার বর্ণনা দিতে গিয়ে বলেন, ইরা যাহিরুকা মিন বাতিনুহা, এই জান্নাত, এই কক্ষটা এমন উন্নত হবে বাহির থেকে ভিতর দেখা যাবে, ভিতর থেকে বাহিরে দেখা যাবে। এই কক্ষটা আল্লাহ নির্মাণ করে রেখেছেন। আল্লাহ তাআলার নবী বলেন, এই জান্নাতটা আল্লাহ দান করবেন ওই ব্যক্তিদেরকে লিমান আল কালামা, যারা মানুষের সাথে সুন্দরভাবে কথা বলে, সুন্দর আচরণ করে, মিষ্টি ভাষায় যারা কথা বলে, কথার দ্বারা যারা মানুষকে কষ্ট দেবে না। আল্লাহর নবী বলেন, উন্নত মানের প্রাসাদটা আমি আল্লাহ তাদেরকে দান করব। দ্বিতীয় নাম্বার, ওয়াতাবা আসিয়ামা, যারা নিয়মিতভাবে সিয়ামগুলো পালন করে, নফল সিয়াম পালন করে, সোমবার বৃহস্পতিবার রাখে, প্রত্যেক মাসে 3টা করে সিয়াম রাখে, এরপরে তারা শাবান মাসে সিয়াম রাখবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাদের জন্য উন্নত মানের কক্ষটা আমি দান করব। ওয়াতাবা আসিয়ামা ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। আর পৃথিবীর মানুষ যখন ঘুমিয়ে থাকবে ওই সময় যারা রাতে উঠে উঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে ঘন্টার পর ঘন্টা যারা তাহাজ্জুদে দাঁড়িয়ে থাকবে, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের মাঠে তাদেরকে আমি আল্লাহ এই জান্নাতটা দিয়ে ধন্য করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেছেন যে জান্নাতের এই উন্নত প্রাসাদ পেতে হলে এই কয়েকটি গুণ থাকতে হবে। দুনিয়াতে হয়তো বোকা মনে হতে পারে যে সব মানুষ ঘুমিয়ে আছে, না ডেকে ঘুমাচ্ছে, ওই সময় আপনি দাঁড়িয়ে গেলেন, একটু বোকা বোকা মনে হলেও ওই বোকা মানুষটার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী আরো বলেন, একদিন সালাত শেষে আল্লাহ নবী সাহাবীদের বললেন, মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সাইমান, তোমাদের মধ্যে কে আছো আজকে সিয়াম পালন করেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আমি আজকে সিয়াম পালন করেছি। আল্লাহর নবী আরো বললেন, ফামান তাবিআ মিনকুমুল ইয়াওমা জানাজাতান, তোমাদের মধ্যে কে আজকে জানাজার সালাতে অংশগ্রহণ করেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আমি আজকে জানাজার সালাতে অংশগ্রহণ করেছি। আল্লাহর নবী আবার বললেন, ফামান তাবিআ মিনকুম, অসহায় মানুষের সামনে খাবার দিয়েছো, তাদেরকে খাদ্য দান করেছো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তখন তিনি বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে এই অসহায় মানুষকে খাবারও দান করেছি। এরপরে বললেন, ফামান আদা মিনকুমুল ইয়াওমা মারিদা, তোমাদের মধ্যে কে আজকে অসুস্থ মানুষের সেবা করেছো? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আজকে আমি অসুস্থ মানুষের সেবা করেছি। দুনিয়ার থাকতে জান্নাত প্রাপ্ত মানুষ, দুনিয়ার থাকতে জান্নাতের সার্টিফিকেট নিয়েছিলেন। আল্লাহর নবী বললেন, তার মধ্যে এই গুণগুলো ছিল। শোনার পরে তিনি বললেন, মাজতামানা ফি ইমরিন ইল্লা দাখালাল জান্নাহ। সহিহ বুখারী খুলবেন 1006 নম্বরে এই হাদিসটি আপনাদের সামনে বললাম। আল্লাহর নবী বলেন, যাদের মধ্যে এই গুণগুলো থাকবে, নিয়মিত সালাত সিয়াম আদায় করবে, অসহায় মানুষকে খাদ্য দান করবে, জানাজার সালাতে অংশগ্রহণ করবে, এরপর অসুস্থ রোগীকে
যারা সেবা যত্ন করবে, আল্লাহর নবী বলেন তাদের জন্য অবশ্যই আল্লাহ জান্নাত দান করবেন বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে এইভাবে এই আমলগুলো করার মাধ্যমেও আমরা আল্লাহর সেই সুসজ্জিত উন্নত মানের যে জান্নাতের কথা এত শুনি, যে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন চোখ কোনোদিন দেখে নাই, কান কোনোদিন শোনে নাই, অন্তর কোনোদিন কল্পনাও করতে পারে না, এমন জান্নাত আল্লাহ দিয়ে তাদেরকে আল্লাহ ধন্য করবেন এবং তাদেরকে আনন্দিত করার আল্লাহ ব্যবস্থা করবেন। সেই জান্নাতে যদি যেতে চায় দুনিয়াতে এই আমলগুলো আমাদেরকে করতে হবে। এগুলোই হচ্ছে নফল সিয়াম। নফল সিয়ামের মাধ্যমে এত নেকি পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামা ইয়াওমান, কোন ব্যক্তি যদি একদিন সিয়াম পালন করে আল্লাহ সন্তুষ্টির জন্য বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি ৭০ খরিফান, আল্লাহর নবী বলেছেন তার নিকট থেকে জাহান্নামকে ৭০ বছরের পথকে আল্লাহ দূরে সরিয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসে এসেছে যে আল্লাহ তাআলা তার নিকটে আর জাহান্নামের নিকটে একটা খন্দক, একটা গর্ত নির্মাণ করেন, যে খন্দকের পরিমাণ হবে আসমান জমিনের মধ্যে যে ব্যবধান, এত ব্যবধান আল্লাহ স্থাপন করেন জাহান্নাম এবং তার মাঝখানে যে ব্যক্তি আল্লাহ রাস্তায় একটা নফল সিয়াম পালন করবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদের কত ভালোবাসলেন, নাজাত পাওয়ার কত পথ আল্লাহ বাহির করে দিলেন। আমাদের তো সিজদায় পড়ে থাকা দরকার, মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ বলা দরকার যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের কিনারা থেকে মুক্ত করে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিয়েছেন, অথচ আমরা সেই দিকে যাওয়ার চেষ্টা করি না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন মাজিদের ভিতরে বলেন ওয়াফাআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, হে পৃথিবীর মানুষ তোমরা ভালো ভালো কল্যাণকর কাজগুলো করো যাতে করে তোমরা সফলকাম হতে পারো। সূরা আহজাব খুলবেন ৩৫ নম্বর আয়াত আল্লাহ বলেন, অনেকগুলো গুণের কথা বললেন, একেবারে শেষের দিকে বললেন ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ বলেন যারা সিয়াম পালন করবে, নিয়মিতভাবে যারা সিয়ামে অভ্যস্ত হবে, এরকম নারী এবং পুরুষ যারা হবে, আমি আল্লাহ বলে দিলাম তাদের পুরস্কার হবে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেব এবং বিশাল তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। নফল সিয়াম এই জন্য বললাম যে এই মাসটা চলে গেলে কিন্তু আর এই সুযোগটা আমরা পাবো না। অন্য মাসে হয়তো অন্যান্য সিয়ামগুলো পাবো, তবে শাওয়ালের এই বিশাল সিয়াম এবং এই বিশাল নেকি থেকে আমরা বঞ্চিত হব। তাই আজকে যারা খুতবাটা শুনলেন, উপরে মা বোন যদি থাকেন তাদেরকেও বলবো যারা এখনো শুরু করতে পারেন নাই তারা অবশ্যই আজকে নিয়ত করে যাবেন, আল্লাহ যদি জীবন রাখে তাহলে বিশাল নেকির কাজটা অবশ্যই আমরা করবো ইনশাআল্লাহ। যদিও ফরজ না যে যে কোনো মূল্যে রাখতেই হবে, তারপরেও আল্লাহ কখন দুনিয়ার থেকে আমাদের নিয়ে যাবে কেউ তো আমরা বলতে পারবো না। হতে পারে এবার শাওয়ালের সিয়ামটা আমার জীবনের শেষ সিয়াম, আর কোনোদিন শাওয়াল মাস আমরা পাবো না। যেমন বলছিলাম প্রথমে ভাই আব্দুল সামাদ, কোনোদিন চিন্তা করি নাই এই রমজানের আগে ছুটিতে চলে গেলাম লকডাউনের শুরুর দিনে, কিন্তু আমি জানি না যে এটাই তার সঙ্গে আমার শেষ সাক্ষাৎ হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য খুতবা লম্বা করবো না, যেহেতু জানাজার সালাত আছে। আপনাদেরকে অনুরোধ করব আজকে একটু নিয়ত করে যান যে এখনো যদি না রাখেন তাহলে রাখার চেষ্টা করবেন, আর বিশেষ করে ভালো ভালো যে গুণগুলো রয়েছে এগুলো অর্জন করার চেষ্টা করেন। কারণ এই দুনিয়াটা হচ্ছে ধোকার বস্তু। আল্লাহ বারবার বলেছেন এটা হচ্ছে ধোকার বস্তু। মনে হচ্ছে অনেক কিছু করব, কিন্তু কিছুই করা যায় না। যতটুকু আপনার আল্লাহ ভাগ্যে লিখে রেখেছেন, যতটুকু আপনার জন্য তাকদিরে আছে সেটাই হবে। অতএব এর জন্য আমরা আখিরাতকে যেন হারাতে না বসি, আমরা যেন পরকালকে প্রাধান্য দিতে পারি, আমাদেরকে চেষ্টা করতে হবে। একটি গল্প সংক্ষিপ্তভাবে বলছিলাম, বলার চেষ্টা করছি। এখানে আমাদের জন্য অনেক শিক্ষা আছে। একজন ব্যক্তি তার পরিবার নিয়ে, স্ত্রী সন্তান নিয়ে একটি গাড়ি থেকে উঠে একটা লং ড্রাইভে বাহির হচ্ছিলেন। এমন সময় পথিমধ্যে দেখলেন যে একজন ব্যক্তি হাতটা উঁচু করে দাঁড়িয়ে আছে, কে যেন কিছু বলার জন্য ওখানে রাস্তায় অপেক্ষা করছে। ওই ব্যক্তি গাড়ি থামালেন, নিজেই ড্রাইভ করছিলেন। ওই গাড়ি থামিয়ে বললেন ভাই কোথায় যাবেন? সে বলছে আপনি কে? তখন সে বলছে আমি হচ্ছি মান এবং মর্যাদা, আমি হচ্ছে সম্মান, আমাকে তোমাদের সফর সাথী করে নাও, তোমাদের গাড়িতে উঠিয়ে নাও। তখন সে তার পিছনে থাকা স্ত্রী সন্তানদের জিজ্ঞাসা করলো, এই যে মান সম্মান আমাদের সাথে যেতে চায়, আমরা যেখানে যাচ্ছি আমাদের সফর সাথী হতে চাই, একে কি নেওয়া যায়? স্ত্রী সন্তান সবাই বললেন যে হ্যাঁ অবশ্যই নাও, জীবনে বেঁচে থাকতে এটাই তো দরকার, এর জন্য তো আমরা জীবন বিসর্জন দিচ্ছি। কত কি করে তাকে গাড়িতে উঠিয়ে নেওয়া হলো। আবার গাড়ি চলছে, স্ত্রী সন্তান মান সম্মান সবগুলো নিচ্ছেন। রাস্তায় আবারও কে যেন হাত উঁচু করে দাঁড়িয়ে আছে, গাড়ি থামানো হলো। জিজ্ঞাসা করলো পূর্বের মতো আপনি কে? জিজ্ঞাসা
জিজ্ঞেস করলো আমি হচ্ছে টাকা পয়সা ধন দৌলত, আমাকে একটু তোমাদের সাথে নিয়ে যাও। তখন সে বলছে যে একে কি নেওয়া যায়? স্ত্রী সন্তান সবাই আগ্রহ ভরে বলে উঠলো, হ্যাঁ এটাই তো আমাদের দরকার, এটা ছাড়া কেমনে চলবো, এটা দ্রুত গাড়িতে উঠিয়ে নাও। নেওয়া হলো। এরপরে রাস্তায় চলতে শুরু করলো। যাবার পরে পথিমধ্যে আরেকজনকে ওভাবে দেখে পূর্বের মতো জিজ্ঞাসা করলো আপনি কে? তখন বলছে আমি হচ্ছে দ্বীন ইসলাম, আমাকে তোমাদের সাথে নাও। স্ত্রী সন্তানকে জিজ্ঞাসা করলো একে কি নেওয়া যায়? স্ত্রী বললো না, একে নেওয়া যাবে না, এই যে আমাদের স্ট্যাটাসের সাথে যায় না। এই ইসলাম যদি আমি এখন নেই তাহলে এখন আমাকে এই প্যান্ট শার্ট জিন্স এগুলো খুলে আমাকে বোরখা পড়তে বলবে। এই ইসলাম যদি এখন আমাকে নেই, মাঝে মধ্যে না খেয়ে থেকে সিয়াম রাখতে হবে। এই ইসলাম যদি এখন নেই, আমাকে যে দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। সন্তান বলল সুন্দর গান শুনছিলাম, এখন যদি ইসলাম মানি আমাকে যে হেডফোনটা খুলে ফেলতে হবে। এখন যদি ইসলাম মানি টাকনুর নিচে কাপড়টা কাটতে বলবে। এই ইসলাম নেওয়া যাবে না, চলুন আমাদের গন্তব্যের দিকে। তার পিতা তাদের কথা শুনে গাড়ি চালিয়ে চলে যাচ্ছেন। যেতে যেতে মাঝখানে ট্রাফিক পুলিশ আবার থামিয়ে দিল, বললেন গাড়ি থামান, আপনি ড্রাইভার বাহির হয়ে আসেন, আপনার নির্ধারিত গন্তব্যে যাওয়া শেষ সময় হয়ে গেছে, আপনাকে গ্রেফতার করা হলো। বাবা বলছেন আমাকে একটু সময় দেন, গাড়িতে আমার স্ত্রী আছে, সন্তান আছে, মান সম্মান আছে, টাকা পয়সা আছে। বলা হলো না, ওগুলো ওখানেই থাকবে, আপনাকে একা গ্রেফতার করা হলো। আপনি চলুন আমার সঙ্গে। পিছনে তাকিয়ে দেখে ওই আদরের বড় সন্তানটা তার চালানো ওই গাড়িটা সুন্দরভাবে গাড়ি চালিয়ে নিয়ে চলে যাচ্ছে, একা হয়ে চলে যেতে হচ্ছে। এটা কাল্পনিক গল্প হলেও এটাই হচ্ছে আমাদের জীবনের বাস্তবতা। যেই দিন ফায়দা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত টাইম যেদিন চলে আসবে সেই দিন আল্লাহর কাছে বারবার করে বলবো আমার কত মান সম্মান, আমার কত টাকা পয়সা, আমার কত ইজ্জত, এগুলোর বিনিময়ে এক সেকেন্ড আমাকে একটু বৃদ্ধি করে দাও। আল্লাহ বলেন না, এই ক্ষমতা একমাত্র আমার হাতে, যখন চাইবো যেভাবে চাইবো সেভাবে এই দুনিয়ার থেকে তোমাকে চলে যেতে হবে। অতএব আর কোনো কারো কথা বলা হবে না। ধনী মানুষগুলো বলবে মা আগুনা আন্নি মালিয়া, আমার সম্পদ যে আজকে কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার সুলতানি, আমার বাদশাহী আজকে কিছুই কাজে আসছে না, সবগুলো বিলীন হয়ে গেল, এগুলো যে আমার কোনো উপকারে আসলো না। সম্মানিত উপস্থিতি, সেই দিনটা আসার আগে আমাদেরকে একটু আখিরাত সম্পর্কে চালাক হতে হবে, পরকালের ব্যাপারে একটু ভাবতে হবে। ওই ব্যক্তি প্রকৃত চালাক হবে যে ব্যক্তি আখিরাত নিয়ে ভাবে। তাকে দেখতে হয়তো টাকা পয়সা ধন দৌলত এত না থাকলেও ওই ব্যক্তি হচ্ছে আসল চালাক, কারণ যে কোনো সময় ইচ্ছায় অনিচ্ছায় আমরা সেদিকেই চলে যাচ্ছি। আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সময় আসলে কোনো কিছু দিয়েই বাঁচানো যাবে না। একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা রেখে ভাই আব্দুল সামাদ চলে গেলেন, কোনোদিনই কল্পনা করেন নাই এত তাড়াতাড়ি তাকে দুনিয়ার থেকে চলে যেতে হবে। এগুলো দেখেও যদি আমরা না শিখতে পারি, আল্লাহর ইবাদতের দিকে ধাবিত না হয়, তাহলে আমাদের চাইতে কপাল পোড়া আর কেউ হতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন, ইয়া ইবনে আদম, হে আদমের সন্তান, তাফাররাক লি ইবাদাতি, আমার ইবাদতের জন্য একটু অবসর হও, একটু দুনিয়াবি ব্যস্ততা কমিয়ে আমার ইবাদতের জন্য সময় বাহির করো। আমলা সদরাকা গিনান, তাহলে আমি তোমাদের অন্তরগুলোকে অভাব মুক্ত করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন ওয়া ইল্লাম তাফআল, যদি আমার ইবাদতের জন্য সময় না হয়, নফল সিয়ামের সময় নাই, সালাত পড়ার সময় নাই, জুমার সালাতের সময় নাই, ও তালিমি বৈঠকে ডাকলে সময় নাই, দিনের কোনো কাজে সময় নাই, আল্লাহ বলেছেন কত ব্যস্ত হতে পারো, আমি আরো বেশি করে তোমার হাতকে ব্যস্ততা দ্বারা পরিপূর্ণ করে দেব। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর জন্য ইবাদত করতে হবে, আল্লাহর জন্য সময় বাহির করতে হবে। আল্লাহ তুমি বড় দয়াশীল, তুমি বড় রহমতশীল। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আজকে খুতবায় যারা এখানে উপস্থিত হয়েছেন, আমাকে সহ উপস্থিত সকলকে এই নফল সিয়ামগুলো পালন করে তোমার সন্তুষ্টি অর্জন করা তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা